আল ইসলাম পাঠাগারের একটি অনন্য আয়োজন তালিম বই পাঠ, বই থেকে পাঠ করবেন, যার একটি বিস্তীর্ণ অংশ জুড়েই রয়েছে শিশু পাঠশালার ছাত্ররা। তো এ পর্যায়ে আরম্ভ হবে তালিম বই থেকে পাঠ, বই পাঠ আল ইসলাম পাঠাগারের মিশন ভিশন যে বই নিয়ে, সেই বই থেকে আপনাদের পাঠ করে শোনাবেন শিশু পাঠক এবং শিশু পাঠশালার ছাত্র আসিফ ভাইকে আমন্ত্রণ জানাবো তালিম করতে। আল্লাহ সব দেখেন, ওয়া কানা আল্লাহু বিমা তা'মালুনা বাসীরা। তোমরা যা করো আল্লাহ তা ভালোভাবে দেখেন। সূরা আহজাব আয়াত 9। আমি ভুল করেছি। বিলাল তার আব্বু আম্মুর সঙ্গে তাদের দাদা বাড়িতে গেল। দাদু বিলালকে অনেক আদর করেন। তাকে দেখে তিনি খুব খুশি হলেন। বিলালকে বাগানের আম, কাঁঠাল, পেয়ারা আরো অনেক ফল খেতে দিলেন। তার জন্য পিঠাও বানিয়েছেন, সেইগুলোও খেতে দিলেন। সারাদিন বিলাল দাদুর সঙ্গে অনেক আনন্দ করল। সন্ধ্যার সময় আম্মু আব্বুর সঙ্গে বাসায় ফিরে এলো। একটু পর আম্মু বিলালের কাপড় গুছাতে গিয়ে বললেন, বিলাল, তোমার পকেটে এই টাকা কোথায় থেকে এলো? বিলাল ভয় পেয়ে বলল, আমি বারান্দায় পেয়েছি। আম্মু আবার জিজ্ঞাসা করলো, কোথায় পেয়েছ, সত্য বলো। বিলাল ভয় পেয়ে বলল, দাদুর বারান্দায় পড়েছিল, সেইখান থেকে উঠিয়ে এনেছি, কেউ দেখেনি। আম্মু বিলালের মাথায় হাত দিয়ে বললেন, কিন্তু আল্লাহ তো তোমাকে দেখেছেন। বিলাল উপরে নিচে মাথা নেড়ে বলল, হ্যাঁ মা, আমার ভুল হয়ে গেছে, সামনে আর কখনো এরকম হবে না ইনশাআল্লাহ। কবরের 3টি প্রশ্ন। তোমার দাদুর আব্বু কি বেঁচে আছেন? একসময় তিনি আমাদের সাথেই ছিলেন, আমাদের সাথেই উঠা বসা করতেন, চলাফেরা করতেন। আজ তিনি নেই, অন্য এক জীবনে চলে গিয়েছেন। তিনি গিয়েছেন বারজাখের জীবনে। বারজাখ কাকে বলে জানো কি? কবরের জীবনকে বারজাখ বলা হয়। বারজাখের জীবনে 2 জন ফেরেশতা আসবেন। তারা হলেন মুনকার নাকির। তারা 3টি প্রশ্ন করবেন। ব্যক্তি সঠিক জবাব দিতে পারবে, সে প্রশান্তি লাভ করবে, আর যে পারবে না তাকে শাস্তি দেওয়া হবে, ভয়ঙ্কর শাস্তি। তোমরা কি জানতে চাও প্রশ্ন 3টি কি? তোমার রব কে? তোমার নবী কে? তোমার দিন কি? মুমিন বান্দা 3টি প্রশ্নেরই সঠিক উত্তর দিবে। সে বলবে, আমার রব হচ্ছেন আল্লাহ, আমার নবী হলেন মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আর আমার দিন হলো ইসলাম। তখন ফেরেশতারা তাকে জাহান্নাম দেখাবেন, দেখিয়ে বলবেন, উত্তরগুলো ভুল হলে তোমার ঠিকানা হতো জাহান্নাম। আল্লাহ তোমাকে দয়া করে জান্নাত দিয়েছেন। মুমিন বান্দা তখন শুকরিয়া আদায় করবে, আল্লাহর প্রশংসা করবে, এরপর প্রশান্তি সহকারে ঘুমিয়ে যাবে। কিয়ামতের দিন ঘুম ভাঙবে তার। আল্লাহ তাআলা আমাদের বারজাখের জীবন সহজ করে দিক। কবরের 3টি প্রশ্নের উত্তর সহজভাবে পার হওয়ার ব্যবস্থা করে দিন। জাযাকাল্লাহ। মুহাম্মদ ভাইকে অত্যন্ত সাবলীলভাবে তালিম করেছেন, সবাই মাশাআল্লাহ বলি। এ পর্যায়ে প্রশ্নোত্তরে শিশুদের আখলাক নামক বইটি থেকে তালিম নিয়ে আসছেন আল ইসলাম পাঠাগারের শিশু পাঠক এবং শিশু পাঠশালার ছাত্র মিনহাজ। ইহসান হলো আল্লাহর মুরাকাবা, অর্থাৎ তিনি আমার বিষয়ে জানেন, আমার কথা শুনেন এবং আমাকে দেখেন এবং সৃষ্টি জগতের জন্য কল্যাণ বয়ে আনেন। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইন্নাল্লাহা কাতাবাল ইহসানা আলা কুল্লি শাই। আল্লাহ তাআলা প্রত্যেক বস্তুর প্রতি সদয় আচরণ ইহসান করা ফরজ করেছেন। ইহসানের কিছু ধরন। আল্লাহর ইবাদত ইহসান, আর তা হলো ইখলাস তথা একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য তার ইবাদত করা।
কাজকর্ম ও কথাবার্তায় মাতা পিতার প্রতি ইহসান, দয়া প্রদর্শন, ভালো আচরণ করা, আত্মীয় স্বজনদের প্রতি ইহসান করা, প্রতিবেশীর প্রতি ইহসান করা, এতিম মিসকিনদের প্রতি ইহসান করা, যে তোমার সাথে খারাপ আচরণ করেছে তার প্রতি ইহসান করা, কথাবার্তায় ইহসান করা, বাক বিতণ্ডে ইহসান করা, প্রাণীদের প্রতি ইহসান করা। আল ইসলাহ শিশু পাঠশালা প্রত্যেক শিশুরই আখলাক নিয়ে চিন্তিত, প্রত্যেক শিশুরই আখলাক নিয়ে সচেতন। এ পর্যায়ে সৈয়দ আবুল হাসান আলী নদভী রাহিমাহুল্লাহ আমার আলিমিয়া, প্রিয় আলিমিয়ার বই আদর্শ মানুষের গল্প, এই বইটি থেকে তালিম নিয়ে আসবেন। অন্ধকারে মেহমানদারি। বাতি নিভে গেলে মেহমান খেতে শুরু করলেন। তারা অন্ধকারেই খেতে লাগলেন। আবু তালহা তার হাত পাত্রের দিকে বাড়ান আর তুলে আনেন, কিন্তু কোনো কিছুই গ্রহণ করেন না। আবু তালহা মেহমানকে খাবার খাওয়ালেন আর নিজে কিছুই খেলেন না। খাবারের ব্যাপারে মেহমান কোনো সন্দেহ করতে পারেননি। কেন সন্দেহ করবেন? কেউ তো রাতের খাবার না খেয়ে থাকে না, কেউ তো রাত ভর ক্ষুধার্ত থাকে না। মেহমান মন ভরে খাবার খেয়ে তৃপ্ত হলেন। মেহমান ভাবলেন আবু তালহাও পরিতৃপ্ত, কিন্তু আবু তালহা তো খাবারের থালা থেকে একটিও লোকমাও খাননি। অন্ধকার আবু তালহাকে মেহমানদারিতে সাহায্য করলো। মেহমান খাবার খেয়ে উঠল, হাত ধুলেন, আল্লাহর কৃতজ্ঞতা আদায় করলেন আর মেজবানের জন্য বরকতের দোয়া করলেন। আবু তালহা উঠে তার হাত ধুলেন। মেহমান পরিতৃপ্ত হয়ে রাত কাটালেন আর আবু তালহা রাত কাটালেন ক্ষুধা নিয়ে। কিন্তু আবু তালহা অত্যন্ত আনন্দিত ছিলেন। তিনি সে রাতে আল্লাহর অনেক কৃতজ্ঞতা আদায় করলেন, পূর্বের সকল রাতে চেয়ে বেশি।